অনেকেই আমাকে বলে তুমি কি খাও গো, এত বড় বড় দুটো বাচ্চার মা হয়েও এত স্ট্রং, এত স্লিম, এত ইয়াং থাকো কিভাবে, এতটা এনার্জি পাও কোথা থেকে? তো আমি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব আমি কি খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকের অনুরোধেই কিন্তু আজকে আমি আমার স্লিম থাকার কিংবা ইয়াঙ্গার লুকের এই গোপন রেসিপিটা বা উপাদানটি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যেটা স্ক্রিনে দেখছেন এটা কিন্তু মিক্স একটা উপাদানের মধ্যে রয়েছে চিয়া সিড, তোকমা দানা, ইসুগুল ভুসি, আরো অনেক কিছু যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এগুলো শরীরের মেটাবলিজমকে বাড়িয়ে দেয় এবং এনার্জি বুস্ট আপ করে আর ওয়েট লস করতে হেল্প করে। আমি সকালে ঘুম থেকে উঠেই 2-4 চামচ একটা গ্লাসে নিয়ে সামান্য পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখি 1 ঘন্টার জন্য। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, উপাদানগুলোর জাস্ট একটু উপর করে পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য। তো আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমার হাতে দেখতে পাচ্ছেন আদা কিন্তু ভীষণ উপকারী, সেটা আমরা সকলেই জানি। তো এখানে আদা আমাদের লাগবেই। আমি আদাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা কন্টেনারে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, প্রয়োজন অনুযায়ী বের করে নিই। তো আমি এখন আদাটাকে জাস্ট 1/2 ইঞ্চি 1 ইঞ্চি কেটে নিলাম। আপনারা চাইলে ছিলেও নিতে পারেন। আমি যেহেতু আগে থেকেই অনেক সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম তো আর এখন ধুচ্ছি না, এই জন্য আমি ছোট্ট ছোট্ট বা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আদাটা থেতো করেও নিতে পারেন, আবার এইভাবে ছোট করে কেটেও নিতে পারেন। যেভাবেই হোক আদাটা আমাদের ইউজ করতে হবে। 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি নিলেই চলবে। তো আমার আদাগুলো কুচি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি আমি থার্ড স্টেপে। চুলায় একটি পাত্র বসিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পানি। পানিটা নিয়ে চুলাটা জ্বালিয়ে দিতে হবে। আর এই যে টুকরো করে রাখা আদাগুলো আমি এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানির মধ্যে দিয়ে এখানে দিয়ে দেব আর একটা উপাদান, সেটা হচ্ছে দারচিনি। এই দারচিনি কিন্তু ওয়েট লসের জন্য খুবই উপকারী একটা মশলা। তো আমি আর বেশি কিছু দেব না, এখানে আর 1/2 গ্লাস পানি দিয়ে দিলাম। মোট আমি 1.5 গ্লাস পানি দিয়েছি। এই পানিটাকে আমি এখন 10 থেকে 15 মিনিট একদম মৃদু আছে কিন্তু জাল করে নেব। বেশি জাল দেয়া যাবে না, হালকা আছে জাল করে নিতে হবে, যাতে এই আদাটা অনেকক্ষণ ধরে আদা এবং দারচিনিটা জাল হয় এবং পানির কালারটা পরিবর্তন হয়ে অর্ধেক হয়ে আসে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি পানিটা খুবই অল্প আছে জাল করছি এবং দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই পানিটাকে জাল করছি। একবারে বেশি করে জাল করে ফুটিয়ে পানি শুকিয়ে ফেললে কিন্তু এই উপাদানটা ভালোভাবে মিশবে না, এজন্য একটু স্লো জালে এটাকে জাল করে নিতে হবে। এখন আমি এটাকে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি 4th স্টেপে। নিয়ে নিয়েছি একটা ফ্রেশ লেবু। লেবুটাকে আমি মাঝখান থেকে কেটে এর রসটাকে বের করে নেব। আপনারা যেভাবে পারেন এই লেবুর রসটাকে বের করে নেবেন। যদি ছোট লেবু হয় তাহলে একটাতেই যথেষ্ট, আর যদি বড় হয় তাহলে অর্ধেক নিলেই হবে। দেখুন আমি এখন ভিজানো উপাদানগুলোকে আলগা করে দেখছি। এটা কিন্তু একেবারে ভিজে পানির মধ্যে আঠালো হয়ে গিয়েছে। এখন চামচের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। আর লেবুর রসটাকে আমি এই গ্লাসের মধ্যে সরাসরি এইভাবে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রসটা হবে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব এই যে আগে থেকে করে রাখা যেই লেবু এবং দারচিনির পানিটা, এটা কিন্তু কুসুম গরম থাকতে হবে, একেবারে ঠান্ডা হলে চলবে না। আমি এখন একটা স্ট্রেনারে সুন্দরভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে একেবারে মিক্স করে নেব। এই মিক্স শিটগুলোর মধ্যে কিন্তু অনেক উপাদান একসঙ্গে দেয়া থাকে। তো আমি অনেক দেখেছি যে আলাদা আলাদা করে কেনার থেকে আমার এই মিক্স করা যে শিটসগুলো, এগুলো আমার কাছে খুবই বেটার মনে হয়েছে এবং খুবই ভালো এবং সাশ্রয়ী। তো আমি এটাকে সুন্দরভাবে মিক্স আপ করে নিয়েছি। এখন খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু প্রতিদিন সকালে উঠে খালি পেটে প্রথমেই এটা খেয়ে নিতে হবে। এটা খাওয়ার পরে কিছুক্ষণ হালকা এক্সারসাইজ বা একটু হাঁটাহাঁটি করে তারপরে সকালের নাস্তাটা খেয়ে নেবেন। তো তখন দেখবেন আপনার অনেক বেশি বেনিফিটেড হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি একটু উপকৃত হয়ে থাকেন আমার এই ভিডিওটা থেকে, তো বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি খেয়ে দেখালাম, দেখুন সরাসরি আমি কিন্তু প্রতিদিন এটা খেয়ে সকালবেলা আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই, তারপরে নাস্তা করি। বাই, আল্লাহ হাফেজ।